আজ বানিয়েছিলাম পাউরুটি স্ন্যাক্স, যেটা খেতে কিন্তু অতুলনীয় ছিল আর সন্ধ্যার নাস্তা কিংবা চায়ের সাথে বেশ জমে গিয়েছিল। বাড়িতে থাকা ব্রেড পাউরুটি দিয়ে ইজিলি কয়েকটা উপকরণের সাহায্যে আপনারা আলু দিয়ে পাউরুটি স্ন্যাক্স বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর দেরি না করে বাসার মধ্যে আত্মীয় স্বজন আসলে এটা চটজলদি কিন্তু আপনিও বানাতে পারেন, সবার কিন্তু মন জয় করে নিতে পারেন। বানানোর পদ্ধতিটা কিন্তু খুবই সহজ ছিল। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো ব্রেড স্ন্যাক্স। তাহলে যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলমোস্ট আছেন তারা অতি অবশ্যই সাথে থাকবেন। ফার্স্ট আমাদের ধনেপাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচটা কাটিং করে নেব। এখানে একটা ছোট্ট টিপস দিই, ধনেপাতাটা কাটার পর পেঁয়াজটাও কেটে নিতে হবে। আচ্ছা, নর্মালি যেরকম পেঁয়াজটা কাটা হয় সেরকমভাবে কাটলে হবে না, একটু বারিকভাবেই কেটে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে গেছিলো, আর এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একদম ছোটো ছোটো করে পাতলা পাতলা করেই কাটতে হবে। আসলে আলু স্টাফিংয়ে যেরকম কাঁচামরিচ কাটা আর কি সেরকমভাবেই কাটতে হবে। আমি সব জিনিসটা একটু বারিকভাবেই কাটি বলে প্রচুর মশা আছে এবার। বের করে দোকান থেকে ছাড়িয়ে যাবো। আচ্ছা, পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচামরিচ 3টা কিন্তু কাটিয়ে হয়ে গেছে। এরপর হচ্ছে 1 প্যাকেট মতো ব্রেড নিয়েছি। আমি কিন্তু ময়দার ওই ছোটো সাইজের ব্রেডটাই নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজটাও নিতে পারেন। ঠিক তারপরেই একটা ছুরির সাহায্যে ওই যে 4টা পার্ট যে আছে ব্রাউন কালার, ওই 4টা পার্ট কিন্তু বাদ দিলেই ভালো হয়, আপনারা চাইলে রেখে দিতেও। তবে আমি কিন্তু এটা বাদই দিলাম। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপ দিই, বাদ দেওয়া ব্রেডগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন রোদ্দুরে। 3 থেকে 4 ঘন্টা ফেলে রাখলেই একদম যখনই শুকনো মরমরে হয়ে যাবে তখন ব্লেন্ডারের সাহায্যে হচ্ছে আপনারা কিন্তু ব্রেড গাম হিসাবেও কিন্তু বিভিন্ন ধরনের চপ কিংবা স্ন্যাক্সে ইউজ করতে পারেন। আমি কিন্তু এগুলো রেখেই দেবো। আচ্ছা, সমস্ত ব্রেড থেকে কিন্তু আমি 4টা পার্ট ওই ব্রাউন পার্টগুলো বাদ দিয়ে দেবো। এরপর হচ্ছে স্ন্যাক্স বানানোর জন্য একটা স্টাফিং বানাতে হবে। এখানে অলমোস্ট আমি 2টা আলুকে বয়েল করে নিয়েছি। তারপর হচ্ছে খোসাটা রিমুভ করে ম্যাশারের সাহায্যে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর যেটা করতে হবে আপনাদের, ম্যাশ করে রাখা আলুর মধ্যে ওই যে পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচামরিচটা অ্যাড করে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে হাতের তালু ইউজ করতে পারেন, বাট যেহেতু কাঁচামরিচ আছে সেক্ষেত্রে যাদের অ্যালার্জির সমস্যা আছে অতি অবশ্যই চামচটা ইউজ করলে বেটার হয় আর কি। আমি কিন্তু
আচ্ছা, এরপরে কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করতে হবে। ফার্স্ট আমি হাফ টিস্পুন হবের কাছাকাছি গরম মশলা গুঁড়ো, সাথে কিন্তু হাফ টিস্পুন হবের কাছাকাছি জিরার পাউডার, সাথে কিন্তু ঝালমরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি, ঝালমরিচটা সামান্যই অ্যাড করলাম। তারপরে সল্ট দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আচ্ছা, এরপর যেটা করতে হবে, ওই যে ব্রেডগুলো যে কাটিং করে রেখেছিলাম, ব্রেডগুলো কিন্তু একটু বেলুনির সাহায্যে বেলে নিতে হবে, মানে একদম পাতলা করে নিতে হবে, যাতে স্টাফিংটা মিডিল পজিশনে রাখার পর খুব ইজিলি মানে ফোল্ড করা যায় আর কি। সেক্ষেত্রে অতি অবশ্যই ব্রেডগুলো কিন্তু ব্লেডের সাহায্যে একটু বেলে নিতে হবে, মানে এমনভাবে একটু প্রেস করেই বেলতে হবে যাতে ব্রেডগুলো একদম পাতলা এবং চ্যাপ্টা টাইপের হয়ে যায়। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। এই যে ব্রেডগুলো যে বেলে নেওয়ার দুইটা কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল এই যে পাতলা ভাব হয়ে যাবে আর চ্যাপটা হয়ে যাবে, আর স্টাফিংটা মিডিল পজিশনে দিলে খুব ইজিলি ফোল্ড করা যাবে। আর দুইটা হচ্ছে নর্মালি ব্রেডগুলো কাটিং করার পর যদি মিডিল পজিশনে স্টাফিংটা দেন তাহলে কিন্তু ইজিলি দুই ভাগ হয়ে যাবে, মানে ব্রেডগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একটু বেলুনের সাহায্যে একটু মানে চ্যাপ্টা ভাব করে নিলে, সমতল করে নিলে না মানে ভেঙে যাবে না, ঠিক আছে। আচ্ছা, সমস্ত ব্রেডগুলো কিন্তু আমি বেলে নিয়েছি আর কি, পাতলা করে নিয়েছি। এরপর হচ্ছে একটা বাটির মধ্যে একটু অল্প পরিমাণে পানি আর সাথে কিন্তু 2 চা চামচ মতো ময়দা নিয়ে খুব ভালোভাবে একটা ঘোল বানিয়ে নিয়েছি। আচ্ছা, সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি কিন্তু ব্রেড স্ন্যাক্সটা রেডি করার পালা। তার জন্য যেটা করতে হবে, এই যে একটা ব্রেড নিয়েছি আর তার মিডিল পজিশনে কিন্তু আলু স্টাফিংটা দিলাম। তারাই কিন্তু ঘোলটা কিন্তু চারটা দিক যেহেতু আছে, চারটা দিকে ঘোল ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে চারটা পার্ট যে আছে, সামনের পার্টটা একটু লম্বাটে আর দুই পার্টটা হচ্ছে সরু সরু, মানে ছোটো ছোটো। সেক্ষেত্রে তিনটা জানালা কিন্তু পুরো কভার করে নিতে হবে, মানে যেটা বলে আর কি ফোল্ড করে নিতে হবে। আচ্ছা, ফার্স্ট তো আপনাদের দেখিয়ে দিলাম, সেকেন্ডটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রেডের চারধারটায় খুব ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে ওই যে ময়দার ঘোলটা দিয়ে। তারপরে হচ্ছে অল্প পরিমাণে আলুর যে স্টাফিংটা রেডি করেছিলাম মিডিল পজিশনে রেখে খুব ভালোভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ময়দার ঘোলটা কিন্তু খুব কার্যকারী, জানেন তো। সেক্ষেত্রে সমস্ত ব্রেড এইভাবেই কিন্তু স্টাফিংটা মিডিল পজিশনে দিয়ে আপনাদের খুব সুন্দরভাবে মুড়ে নিতে হবে আর কি। আচ্ছা, সমস্ত স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু খাওয়া যাবে না মোটেও। তো প্লেটের মধ্যে রেখেছি, আপনাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে কিন্তু চারটা পার্ট, মানে তিনটা পার্ট কিন্তু একদম সিল করা আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো রকমভাবে কিন্তু খুলে যায়নি। আচ্ছা, অন্যদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল নিয়েছি। আচ্ছা, তেলটা কিন্তু একবার আমি কালকে চপ ভেজেছিলাম, সেক্ষেত্রে ওই তেলটাই কিন্তু ইউজ করছি। আচ্ছা, তেলটা ফার্স্ট আপনাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে তারপরেই হচ্ছে 3 থেকে 4টা করে এই ব্রেড স্ন্যাক্স কিন্তু আপনাদের ছেড়ে দিতে হবে। যখনই দেখবেন এক ধারটা মানে নিচের পাটটা হালকা কালার চলে এসেছে, তখনই একটা খুন্তির সাহায্যে পাল্টে দিতে হবে। যেহেতু কড়াইয়ের জায়গাটা খুব বড় সাইজেরই ছিল, সেক্ষেত্রে আমি 2টা ফার্স্ট অ্যাড করেছিলাম। তারপরে দেখলাম আবারও কিন্তু হবে, সেক্ষেত্রে আমি আবারও 2টা অ্যাড করলাম। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয় না। এখানে আরও একটা কথা জানিয়ে রাখি, যতক্ষণ না সোনালি সুন্দর কালার আসছে ততক্ষণ আপনাদের ভেজে নিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চারটা স্ন্যাক্স কিন্তু সোনালি এবং সুন্দর কালার এসছে। সেক্ষেত্রে আমি খুন্তির সাহায্যে তেল থেকে খুব সুন্দরভাবে ছেঁকে নিলাম। বাকিগুলো কিন্তু একই পদ্ধতিতে আমি ভেজে নিয়েছি। মজাদার সুস্বাদু এই ব্রেড স্ন্যাক্স কিন্তু সন্ধ্যার নাস্তা, চায়ের আড্ডা কিন্তু দারুণ জমেছে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।